2001 সালের 11 সেপ্টেম্বর হাসি খুশি আর প্রাণোচ্ছল নিউ ইয়র্ক শহর মুহূর্তে হয়ে উঠল শোক হাহাকারের শহর। গগন বিদায়ী চিৎকার আর আর্তনাদ ভেসে বেড়াচ্ছে বাতাসে। এমন ঘটনা ঘটেছিল আজ থেকে 23 বছর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটানের টুইন টাওয়ারে, যা বিশ্ব ইতিহাসে 9/11-এর হামলা নামে পরিচিত। শ্রদ্ধা ভালোবাসায় সেদিনের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করেছে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রবাসী। হামলায় 23তম বার্ষিকীর দিনে নিউ ইয়র্কে একত্র হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দিনে এক সুতোয় বাধা পড়েন ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারাও। প্রতি বছর 11 সেপ্টেম্বর 9/11 হিসেবে পরিচিত দিনটি ঘিরে শোক পালন করা হয় যুক্তরাষ্ট্রে। এ উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটানে বিধ্বস্ত টুইন টাওয়ারে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। অনুষ্ঠানে যোগ দেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সও। একদিন আগেই বিতর্কের মঞ্চে কামালা ও ট্রাম্প যেভাবে একে অপরের সাথে বিরুদ্ধ মনোভাবাপন্ন ছিলেন, রাষ্ট্রীয়ভাবে পালিত স্পর্শকাতর বেদনাদায়ক এ দিনটিতে তারা ছিলেন সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক। এ সময়ে কামালা ও ট্রাম্প একে অপরের সঙ্গে করমর্দন এবং শুভেচ্ছা বিনিময় করেন। দিনটি উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটানে সন্ত্রাসী হামলা বিধ্বস্ত টুইন টাওয়ারের স্থলে নির্মিত স্মৃতিসৌধে নিহতদের নামের পাশে ফুল ও পতাকা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। সারা বিশ্বকে হতবাক করে দিয়ে 2001 সালের 11 সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে। ওই দিন আল কায়েদা সন্ত্রাসীরা দুটো উড়োজাহাজ ছিনতাই করে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলা চালায়। আরেকটি উড়োজাহাজ আছড়ে পড়ে পেন্টাগনে। হামলা হয় পেনসিলভেনিয়াতেও। ইতিহাসের ভয়াবহ এই হামলায় প্রাণ যায় প্রায় 3000 মানুষের। এদের মধ্যে 15 জন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। হামলায় আহত হন 6000-এরও বেশি মানুষ। এরপর থেকেই সারা বিশ্বে শুরু হয় সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযান। মহিউদ্দিন আহমদ, আজকাল।